হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। দেখো, এটা একটা ছোট ঘোড়া আর কিছু জিনিসপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমার ভাগ্নির জন্মদিন আছে, তো সেখানে আমরা ছোট বোন আর আমি যাব, তো বেরিয়ে পড়লাম। এখন আমরা যাব হচ্ছে মধ্যমগ্রাম থেকে বসিরহাট স্টেশনে। তো আমরা ট্রেনে উঠে পড়লাম, হাসনাবাদ লোকাল ধরে বসিরহাটে নামবো। দেখো ট্রেনে কত ভিড়। এখানে আমার বোন মোবাইল ঘাঁটছে। এখানে অনেক লোকে বসে আছে, তারা সকালবেলায় কলকাতায় কাজে গিয়েছিল, এখন তারা বাড়ি ফিরছে। এখন তাদের বাড়ি ফেরার টাইম। এখানে আমিও আমার যেই ঘোড়াটা কিনেছি ঘোড়াটাকে রেখে দিলাম। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা এই মিষ্টি কিনলাম আর ঘোড়াটাকে এখানে রেখে দিলাম। এখন আমরা অটোর জন্য ওয়েট করছি, অটো আসবে তারপর বেরিয়ে পড়বো। এই যে ওয়েট করছি অনেকক্ষণ ধরে, এখনও আসলো না, পরে গাড়িটা পেয়ে গেছি। তো আমরা এখন অটোতে উঠে পড়েছি। এখন আমরা যাব বালতির দিকে। তো বসিরহাট থেকে ট্রেন থেকে কিছুটা লেবে লেবে একটু হেঁটে ওখানে ওয়েট করলে বালতি থেকে এখন আমাদের লাগবে প্রায় 1.5 ঘন্টা টাইম লাগবে আমাদের যেতে। সামনে দেখতে পাচ্ছ যে নেতাজি ঘোড়ায় করে যাচ্ছে, তার মূর্তি রাখা। আর এখানে বসিরহাটে আমরা বোটঘাটে দাঁড়িয়ে আছি। আমাদের যেই ঘোড়াটাকে দেখো অটোতে উঠিয়ে বেঁধে দিলাম। সামনে কিছু ভালো সুন্দর বাগান আছে। বাগানে দেখো ওখানে জল দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে একটা নদী আছে, ইচ্ছামতি নদী। ওখান থেকে আমাদের অটো আবার ছেড়ে দিল। এখানে যেটা দেখতে পাচ্ছ, দেখুন বসিরহাটে কত ভাটা। আর আপনাদের এখানে আসলে না, এই ভাটা থেকে যদি আপনারা ইট কেনেন অনেক সস্তায় পেয়ে যাবেন। আর আমাদের কলকাতা অধিকাংশ ইট এই বসিরহাটের থেকে আসে। আপনারা কাজ করতে পারেন, বসিরহাটে এসে ওখানে কোনো টোটো বা অটোওয়ালাকে বলবেন আমরা ভাটায় যাব, তো ভাটায় গেলে ওনারা পৌঁছে দেবে আপনাকে ভাটা থেকে। এখন আমাকে খুব লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করতে হবে, কারণ এই যে তার কাটা দেখতে পাচ্ছ তার পাশে যে জলের ওদিকে দেখো কিছু গাছ আছে, গাছের ওখানে বিএসএফ ক্যাম্প। আমাদের এখানে বিএসএফ ক্যাম্পে চেকিং হবে। তো সামনে চেকপোস্ট আছে, ওখানে আমাদের চেক করবে, আমাদের আধার কার্ড ভোটার কার্ড এসব দেখবে, তারপর আমাদের যেতে দেবে। কারণ এটা পুরো বাংলাদেশ বর্ডারের কাছে। তো আমাদের এখানে 3 জায়গায় পরপর এরকম চেকিং হবে। তো আমাদেরই মানে সুবিধার জন্যই বিএসএফরা এখানে আছে, আমাদের চেকিং করবে যাতে কোনো বাংলাদেশি লোক বা কোনো চোরাই জিনিস এপার ওপার না হয়, সে উদ্দেশ্যেই চেকিংটা হয়। দেখো সামনে সাইনবোর্ড দেখতে পারছো, বিএসএফের ওই সামনে ক্যাম্প, ওখানে আর্মি আছে, আমাদের চেকিং করবে এখন। তো আমার এখন ক্যামেরাটা অফ করতে হবে এখানেই।